एसएचओ जानबूझ के इनको अमित शाह छोटे को साथ लेकर आते हैं कि तू करना, मैं देखता हूँ क्या करेगा। পড়াশোনা শেষ করেছিলেন ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে। এরপর দৌলতরাম কলেজে মনোবিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার 1 বছরের মধ্যেই করা হয় বহিষ্কার। নিজের বিদ্যাপীঠ দিল্লি বিশ্ববিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় ফুটপাতে শুরু করেন পাকোড়া বিক্রি। বলপূর্বক বহিষ্কার হওয়ায় বেশ অভিনব প্রতিবাদ করে ভারতে এখন বেশ আলোচিত অধ্যাপক ডক্টর ঋতু সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে রীতিমতো হইচই। 28 বছর বয়সী ডক্টর ঋতু সিং বিশেষ দলিত সম্প্রদায়ের মেয়ে। জাত বৈষম্য নিয়ে হেনস্থা ও তাকে চাকরি থেকে বেআইনিভাবে বরখাস্ত করার প্রতিবাদে তারই বিদ্যাপীঠের বাইরে 192 দিন ধরে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিলেন। দীর্ঘ সময় চাকরি না থাকায় বেশ অর্থকষ্টেও ভুগছিলেন তিনি। সেই অর্থকষ্ট দূর করতে বিশ্ববিদ্যালয়ের বাইরে দিয়েছিলেন পাকোড়ার দোকান, নাম পিএইচডি পাকোড়েওয়ালি। তবে সেই পাকোড়ার দোকানও এখন বন্ধ হবার উপক্রম। मैं ये कह रहा हूँ कि आप इन्वेस्टिगेशन ज्वाइन करने का नोटिस रिसीव कर लीजिए। अभी तो आपने मुझे आते ही बोला कि आपको एफआईआर देंगे पहले। एफआईआर दे देंगे। फिर आपने उसके पहले मुझे बोला एफआईआर दे रखी है ना आपके पास भी। मैडम दे रखी है। किसको दी है? रविंदर जी को उसी दिन जिस दिन 2019 সালে ডক্টর ঋতু সিং দিল্লির দৌলতরাম কলেজে সাইকোলজির প্রফেসর হিসেবে যোগ দেন। তার অভিযোগ, চাকরিতে যোগ দেওয়ার 1 বছরের মধ্যেই অন্যায়ভাবে তাকে সরিয়ে দেওয়া হয়। তার চাকরির চুক্তি নবায়ন করা হয়নি। ডক্টর ঋতু সিং বলেন, আমার কোনো চাকরি নেই, তাই নিজের রুটি রোজগারের জন্যই আমি পাকোড়া বিক্রি করতে রাস্তায় নেমেছি। যে বিশ্ববিদ্যালয়ে আমাকে ডিগ্রি দিয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের সামনেই পাকোড়ার দোকান দিই পেটের ভাত জোগাড়ের তাগিদে। কারণ এই বিশ্ববিদ্যালয় থেকেই অন্যায়ভাবে তার কাজ কেড়ে নেওয়া হয়েছে। তাকে চাকরিতে নিয়োগ করেও ছেঁটে ফেলা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই অবিচারের বিরুদ্ধে আমার বিক্ষোভ প্রতিবাদ বিভিন্নভাবে চুপ করানোর চেষ্টা করা হয়েছে। আমার পিএইচডি পাকোড়াওয়ালি লেখা গাড়িও এই প্রতিবাদেরই একটা অংশ। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের 4 নম্বর গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলাম, সেখানেই দোকান দিই। ज्यादा बाबा की बबोती नहीं है। ये दिल्ली विश्वविद्यालय हर एक उस इंसान का है जो संविधान में आस्था रखता है, जो डेमोक्रेटिक स्पेस में विश्वास रखता है, जो विश्वास रखता है कि अगर देश विश्वविद्यालय यूनिवर्सिटीज चलेंगी तो संविधान से चलेगी। प्लीज बैठे। संविधान से। हमारे बीच में हमारे बाबूजी आ चुके हैं, बाबूजी तिलक राज जाटव जी पहले दिन से ढाल की तरह हमारे साथ खड़े हैं, बहुत बड़े नेता रहे हैं बीएसपी के। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ডক্টর ঋতু সিং এর বিরুদ্ধে আইপিসি 283 ধারায় রাস্তায় বাধা সৃষ্টির অভিযোগ করা হয়েছে। দিল্লির মরিসনগর থানায় করা ওই অভিযোগে ঋতু সিং এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরের জমি জবরদখলেরও অভিযোগ এনেছে পুলিশ। দিল্লি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঋতুকে পাকোড়ার স্টল সরানোর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।